ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান এসএকিউ সাজেশন। মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে মাত্র 33টি এসএকিউ প্রশ্ন বাছাই করে এই ভিডিওটিতে তোমাদের জন্য দিয়েছি। এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু এখান থেকে 100% কমন পাবেই। বন্ধুরা, মাধ্যমিক ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা এই প্রশ্নগুলো তাই তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই দেখে নিতে হবে মাধ্যমিক ভৌতবিজ্ঞান এসএকিউ সাজেশন, যেটি লাস্ট মিনিট হিসেবে তোমাদের জন্য দিয়েছি। তাই এই লাস্ট মিনিট এসএকিউ সাজেশনটি দেখতেই হবে। তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত? উত্তর 0। 2 নম্বর প্রশ্ন। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর মধ্যে কোনটির মান বেশি? উত্তর তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এর মান তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক অপেক্ষা বেশি। 3 নম্বর প্রশ্ন। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অভিসারী আলোকরশ্মি গুচ্ছতে পরিণত করতে কি ব্যবহার করা হয়? উত্তর লেন্স। 4 নম্বর প্রশ্ন। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? উত্তর ডিজেল। 5 নম্বর প্রশ্ন। কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের এসআই একক কি? উত্তর কে ইনভার্স বা প্রতি কেলভিন। কে ইনভার্স প্রতি কেলভিন। দেখো, দুটো 5 নম্বরের প্রশ্ন হয়ে গেছে। 5 দাগের প্রশ্ন দুটো রয়েছে এখানে, আরেকটি প্রশ্ন দেখে নাও। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? উত্তর ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল। 6 নম্বর প্রশ্ন। বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কি বলে? উত্তর মিথানোজেনিক ব্যাকটেরিয়া। 7 নম্বর প্রশ্ন। আমাদের দেশে কোন গাছের বীজ থেকে বায়োডিজেল তৈরি হয়? উত্তর জ্যাট্রোফা গাছের বীজ থেকে। 8 নম্বর প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায়? উত্তর আয়নোস্ফিয়ার স্তরে। 9 নম্বর প্রশ্ন। খুব কম চাপে কোন গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে? উত্তর H2 গ্যাস বা হাইড্রোজেন গ্যাস। 10 নম্বর প্রশ্ন। বিবর্ধক কাচ হিসেবে কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। 11 নম্বর প্রশ্ন। বায়ুমণ্ডলের ওজনের পরিমাপ মাপার যন্ত্রটির নাম কি? উত্তর ডবসন স্পেকট্রোমিটার। 12 নম্বর প্রশ্ন। দীর্ঘ সৃষ্টি প্রতিকৃতির জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। 13 নম্বর প্রশ্ন। সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? উত্তর অবতল দর্পণ। 14 নম্বর প্রশ্ন। লেন্সের মুখ্য ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি? উত্তর 2টি। 15 নম্বর প্রশ্ন। ধাতু পরিবাহীতে তড়িতের বাহক কি? উত্তর মুক্ত ইলেকট্রন। 16 নম্বর প্রশ্ন। তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর পোটেনশিওমিটার। 17 নম্বর প্রশ্ন। বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত ধাতুটির নাম কি? উত্তর নাইক্রোম। নেক্সট, 18 নম্বর প্রশ্ন। ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণুর নাম লেখো। উত্তর নাইট্রোজেন। 19 নম্বর প্রশ্ন। একটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ চৌম্বক ব্যবহৃত হয়। উত্তর কলিং বেল। 20 নম্বর প্রশ্ন। সংকর ধাতুর একটি উপাদান পারদ হলে তাকে কি বলে? উত্তর অ্যামালগাম। 21 নম্বর প্রশ্ন। বার্লো চক্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। 22 নম্বর প্রশ্ন। ধনাত্মক আধানযুক্ত তেজস্ক্রিয় কণার নাম লেখো। উত্তর আলফা রশ্মি। 23 নম্বর প্রশ্ন। লাইকার অ্যামোনিয়া কি? উত্তর অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ হল লাইকার অ্যামোনিয়া।
24 নম্বর প্রশ্ন, হ্যালোজেন কথাটির অর্থ কি? উত্তর, সামুদ্রিক লবণ উৎপাদক। 25 নম্বর প্রশ্ন, ক্ষার ধাতুগুলির মধ্যে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? উত্তর, লিথিয়াম। 26 নম্বর প্রশ্ন, একটি সমযোজী যৌগের নাম লেখো যা সাধারণ উষ্ণতায় কঠিন। উত্তর, চিনি। এখানে 26 দুটো হয়ে গেছে, দেখো আবারও দেখে নাও। দ্বিতীয় 26, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত ধাতু সংকরের নাম লেখো। উত্তর, ডুরালুমিন। উত্তর, ডুরালুমিন। নেক্সট 27 নম্বর প্রশ্ন, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে থাকে তার সংকেত কি? উত্তর, দেখো ফেরিক হাইড্রোক্সাইড, FeOH3। ফেরিক হাইড্রোক্সাইড, দেখো সংকেত দেওয়া রয়েছে, ব্র্যাকেটে সংকেত দিয়ে দিয়েছি, FeOH3। 28 নম্বর প্রশ্ন, দার্শনিকের উল কাকে বলে? দেখো ZnO কে, মানে জিঙ্ক অক্সাইডকে। 29 নম্বর প্রশ্ন, ওহমের সূত্র অনুযায়ী পরিবাহীর রোধের সংজ্ঞা দাও। উত্তর, পরিবাহীর রোধ হলো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাত। 30 নম্বর প্রশ্ন, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ। উত্তর, রামধনুর গঠন। 31 নম্বর প্রশ্ন, শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত সমীকরণটি লেখো, বা ভর ও শক্তির তুল্য তার সম্পর্কটি কি? দেখো E = mc²। 32 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? উত্তর, সমপ্রবাহ তড়িৎ বা ডিসি ব্যবহার করা হয়। 33 নম্বর প্রশ্ন, সূর্য ও অন্যান্য নক্ষত্রের বিপুল পরিমাণে তাপ ও আলোক শক্তির উৎস কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? দেখো সূর্য ও অন্যান্য নক্ষত্রের বিপুল পরিমাণে তাপ ও আলোক শক্তির উৎস কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? উত্তর, নিউক্লিয় সংযোজন। উত্তর, নিউক্লিয় সংযোজন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।